আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা। এইচএসসি 2026 পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। আমার এখনো স্পষ্ট মনে আছে, আগের বছরে একজন শিক্ষার্থী তার নির্ধারিত কেন্দ্রে না গিয়ে ভুল করে অন্য একটি কেন্দ্রে চলে গিয়েছিল। ঠিক পরীক্ষার আগ মুহূর্তে বিষয়টি ধরা পড়ে। পরবর্তীতে পুলিশ নিজেদের গাড়িতে করে সেই শিক্ষার্থীকে তার সঠিক কেন্দ্রে পৌঁছে দেয়। এ ধরনের ঘটনা কিন্তু প্রতি বছরই ঘটে। অনেক শিক্ষার্থী শেষ মুহূর্তে বুঝতেই পারে না যে তার পরীক্ষা কেন্দ্র কোথায় হবে। তাই আমার মনে হয় প্রত্যেক শিক্ষার্থীর নিজেদের পরীক্ষা কেন্দ্র সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা উচিত। অর্থাৎ তোমার কেন্দ্র কোথায়, সেখানে সত্যিই পরীক্ষা হবে কিনা, এগুলো আগে থেকেই নিশ্চিত হওয়া দরকার। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, কয়েকদিন আগে আমরা কেন্দ্র সম্পর্কে দুটি নোটিশ পেয়েছিলাম। প্রথম নোটিশে বোর্ড প্রাথমিক কেন্দ্র তালিকা প্রকাশ করেছিল। এরপর দ্বিতীয় নোটিশে বাতিল কেন্দ্রগুলির তালিকা প্রকাশ করা হয়। আমার জানা মতে ঢাকা শিক্ষা বোর্ডের প্রায় 19টি কেন্দ্র বাতিল হয়েছে। এছাড়া অন্যান্য শিক্ষা বোর্ডের তাদের অধীনস্থ বেশ কয়েকটি কেন্দ্র বাতিল হয়েছে। সেজন্য প্রত্যেক শিক্ষার্থীদের উচিত নিজেদের কলেজের পরীক্ষা কোন কেন্দ্রে হবে সেটা একবার হলেও যাচাই করে নেওয়া। তুমি যদি বোর্ডের ওয়েবসাইটে যাও তাহলে দেখতে পারবে একটি কেন্দ্রের অধীনে কতগুলো কলেজ পরীক্ষা দেবে, সেটি সুন্দরভাবে উল্লেখ করা আছে। প্রত্যেক জেলার অধীনে কয়টি কেন্দ্র রয়েছে, কয়টি কলেজ রয়েছে, সব তথ্য সেখানে দেওয়া আছে। অর্থাৎ চূড়ান্ত কেন্দ্র তালিকা বোর্ড সম্পূর্ণ যাচাই বাছাই করে একটি পরিষ্কার তালিকা প্রকাশ করেছে। আমার মনে হয় প্রত্যেকেরই এই তালিকাটি একবার হলেও দেখে যাওয়া উচিত। আমি এখন ঢাকা শিক্ষা বোর্ডের উদাহরণ দিয়ে দেখাচ্ছি, তবে একই পদ্ধতিতে প্রত্যেক বোর্ডের শিক্ষার্থী নিজেদের কেন্দ্র যাচাই করতে পারবে। প্রথমেই তোমাকে তোমাদের বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে। এরপরে এইচএসসি কর্নার অপশনে প্রবেশ করবে। সেখানে গেলে উপরের দিকে একটি নোটিশ দেখতে পারবে, এইচএসসি এক্সামিনেশন 2026 ফাইনাল সেন্টার লিস্ট বা চূড়ান্ত কেন্দ্র তালিকা সম্পর্কিত নোটিশ। সেই নোটিশে ডাউনলোড বা ওপেন অপশনে ক্লিক করলেই তালিকাটি দেখতে পারবে। তালিকার মধ্যে তোমরা দেখতে পাবে প্রতিটি জেলার নাম দেওয়া আছে, সেই জেলার কেন্দ্র কোড দেওয়া আছে, কেন্দ্রের নাম দেওয়া আছে এবং সেই কেন্দ্রের অধীনে কোন কোন কলেজ পরীক্ষা দেবে সেটিও উল্লেখ করা আছে। উদাহরণ হিসেবে ঢাকা মহানগরের একটি কেন্দ্রে দেখানো হয়েছে। সেখানে কেন্দ্র কোড দেওয়া আছে, কেন্দ্রের নাম দেওয়া আছে এবং সেই কেন্দ্রের অধীনে থাকা কলেজগুলোর নাম দেওয়া আছে। এখন প্রশ্ন হলো, তুমি কিভাবে বুঝবে তোমার কেন্দ্র কোনটি? প্রথমেই তোমার জেলার নাম খুঁজে বের করবে। এরপর সেই জেলার অধীনে থাকা কেন্দ্রগুলো দেখবে। তারপর সেই কেন্দ্রে থাকা কলেজগুলোর তালিকায় তোমার কলেজের নাম খুঁজবে। যদি তোমার কলেজের নাম সেখানে থাকে তাহলেই বুঝবে তোমার পরীক্ষা সেই কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এই পদ্ধতিতে তুমি খুব সহজেই নিশ্চিত হতে পারবে। তোমরা যে কেন্দ্রটিকে প্রতি বছর পরীক্ষা কেন্দ্র হিসাবে জানো সেটি এবছর আছে কিনা নাকি বাতিল হয়ে গেছে, আমার মনে হয় পরীক্ষার আগে প্রত্যেক শিক্ষার্থীকে এই বিষয়টি নিশ্চিত হয়ে যাওয়া উচিত। আরেকটি জায়গা থেকেও তুমি বিষয়টি নিশ্চিত হতে পারবে, সেটি হলো প্রবেশপত্র সংগ্রহের সময়। যখন তোমার কলেজে প্রবেশপত্র সংগ্রহ করতে যাবে তখন শিক্ষকদের কাছ থেকে বা প্রতিষ্ঠানের যে কারো কাছ থেকে নিশ্চিত হয়ে নিতে পারবে। এছাড়াও বন্ধুদের সাথে আলোচনা করতে পারো, কারণ সাধারণত প্রতি বছর একটি কেন্দ্রেই পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু যেহেতু এবছর কিছু কেন্দ্র বাতিল করা হয়েছে, সেহেতু আগের ধারণার উপর ভিত্তি না করে নতুন তালিকাটি দেখে নিশ্চিত হওয়া সবচেয়ে ভালো। তোমরা খুব সহজেই এই চূড়ান্ত কেন্দ্রের তালিকার মাধ্যমে বিষয়টি যাচাই করতে পারবে। একইভাবে দেশের সকল শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা নিজেদের বোর্ডের ওয়েবসাইটে গিয়ে কেন্দ্র তালিকা দেখে নিতে পারবে। আমার মনে হয় প্রত্যেকেরই অন্তত একবার এটি চেক করে নেওয়া উচিত। শুধু এই বিষয় নয়, আমরা সবসময় শিক্ষা বোর্ডের গুরুত্বপূর্ণ আপডেটগুলোর উপর নজর রাখি। যখনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা নতুন নির্দেশনা আসবে আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। তাই এসব তথ্য খুঁজতে তোমাদের আলাদা সময় নষ্ট করতে হবে না, শুধু আমাদের ভিডিওটির ওপর নিয়মিত নজর রাখবে। কারণ পরীক্ষার শেষ মুহূর্তে প্রতিটি ভিডিও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেক শিক্ষার্থীকে আবারও জানিয়ে দেই, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করোনি তারা খুব দ্রুত আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো এখানেই শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।